চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের করমালী সওদাগর বাড়ি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠ উন্নয়নত ব্যক্তিগত তহবিলতো সহযোগিতার হাত বাড়াই দিয়ে পৌর বিএনপি নেতা এবং আগামী পৌর নির্বাচনত সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইমরান। মসজিদ কমিটি ও স্থানীয় এলাকাবাসীর হাতে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে মঙ্গলবার সকালে ঈদগাহ মাঠ ভরাটর হাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন তিনি। মাঠ উন্নয়নের প্রয়োজনীয় মাটি নিজ উদ্যোগে সরবরাহ করে বলেও জানা যায়। ফটিকছড়ি ৭ নম্বর ওয়ার্ডস্থ যে করমালী সওদাগর বাড়ি আছে, সেই করমালী সওদাগর বাড়ির যে মসজিদটি আছে, এই মসজিদের সামনে যে পুকুর অংশ, একটি পুকুরের অংশ এখানে ঈদগাহ করার যে একটা সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে অনেকগুলা মাটির প্রয়োজন হচ্ছে এবং সেই সুবাদে কিন্তু মরহুম ডাক্তার শহীদুর রহমানের সুযোগ্য পুত্র জনাব ইমরান সাহেব আগামী ফটিকছড়ি পৌরসভা সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, ওনার যে প্রচেষ্টা, ওনার যে উদ্যোগ, ওনার যে এই যে মানুষের প্রতি ভালোবাসা, ওনার যে ফটিকছড়ি পৌরসভাকে একটি সুন্দর একটা পৌরসভা, স্মার্ট একটা পৌরসভা করার যে প্রত্যয় নিয়ে উনি ফটিকছড়ির মাঠে অত্যন্ত ফটিকছড়ি পৌরসভার 1 থেকে 9 ওয়ার্ড পর্যন্ত ওনার যে কার্যক্রম শুরু করেছেন, উনি যে রাস্তাঘাট থেকে শুরু করে যেদিকে মোটামুটি মানুষের ক্ষয়ক্ষতি বেশি বা সমস্যা বেশি, সেদিকে সমাধান করার জন্য উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই সুবাদে এই মসজিদের যে একটি মাঠ, এই মাঠের মধ্যে আশা করি এখানে অনেকগুলো মাটি লাগবে। আমাদের আগামী সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব ইমরান সাহেব উদ্যোগ নিয়েছেন এবং এই মাঠটি পুনরায় একেবারে বরাট করে একটা সুন্দর মাঠ করে দেবেন বলে উনি আশা ব্যক্ত করেছেন। এই আয়োজনত আর উপস্থিত আছে বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মী, মসজিদ কমিটির সদস্য, সমাজপতি হইতে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অকল। এই সময় স্থানীয় অকল জানায়, বর্ষাহালে মাঠপথ মেজে ফানি জমি তাহিবের হারানো ঈদের জামাত সহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনা দীর্ঘদিন ধরে দুর্ভোগ ফোয়ান হইত। মাঠ ভরাট হাত শুরু হয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসে। করমালী সওদাগর বাড়ি ৭ নম্বর ওয়ার্ডের সামনে যে আমাদের ঈদগাহ এবং জানাজার নামাজের জন্য আমরা আগে বহু কষ্ট করতাম। বর্তমান সময় ঈদগাহের মধ্যে আমাদের জায়গা নাই, যেহেতু এখানে মডেল মসজিদ হচ্ছে, এখানে আমাদের জানাজা এবং ঈদগাহের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা হলো এই মাঠটা ভরাট করা। তার মানে মাঠ নয়, এটা আসলে পুকুরের অংশ ভরাট করা। এই অংশ ভরাট করে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষা অনুরাগী আমাদের এলাকার জনাব ইমরান হোসেন, উনি আমাদেরকে যে আশ্বাস দিয়েছেন, এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে উনি আমাদের এই মাঠটা ভরাট করে দিচ্ছেন। বিদাইয়া আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। ফটিকছড়ি পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব ইমরান হোসেনের সহযোগিতায় 7 নং করমালী সওদাগর বাড়ি জামে মসজিদ 7 নং ওয়ার্ডের যে পুকুর ভরাট নিয়ে জনাব ইমরান হোসেন সাহেব যে আমাদেরকে সহযোগিতা করতেছে, তার জন্য আমরা 7 নং করমালী সওদাগর বাড়ির মসজিদ কমিটির পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। করমালী সওদাগর বাড়ি জামে মসজিদ, এটার আপনার এই মসজিদ আমরা মাঠ করতেছি, ঈদের মাঠ এবং জায়নাজার নামাজের জন্য যে মাঠ, এই মাঠের জন্য আমরা দিন ধরে সংস্কার করতেছি। তো এই সংস্কারের এক পর্যায়ে আমাদের ইমরান ভাই আজকে শোনার পরে উনি আমাদের যা মেডি লাগে এই সংস্কার কাজের জন্য উনি দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিশ্রুতি দেওয়ার পর ইনশাল্লাহ আজকে থেকে আমাদের মাটি ভরাট হচ্ছে। এই আয়োজনত উপস্থিত বেগুনে হয় মোহাম্মদ ইমরান ব্যক্তিগত অর্থায়নে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করিয়ে ইতিমধ্যে মানুষের আস্থা অর্জন করছে। খালফুনো খননত শুরু করি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড তার ভূমিকা প্রশংসনীয়। ইন্ডিয়া এলাকাবাসীও এই উদ্যোগের স্বাগত জানাই দ্রুত কাজ সম্পন্ন করিবার আহ্বান জানাই। C+ TV চট্টগ্রাম।